আমি ওখানে গেলে আমার রক কাটবে এরকম কিছু, বা আমার চোখের সামনে কারো রক কাটবে। শিবির মানেই ভালো। নাটক জিনিসটা খারাপ না, তবে নাটকের স্ক্রিপ্ট এবং অভিনয় যদি দুর্বল হয় তাহলে নাটক অনেক সময় অশ্লীল, নোংরা এবং অসামঞ্জস্যপূর্ণ লাগে। যেমন আমরা একটা গুজব খুব ভালোভাবে শুনে থাকি, শিবির নাকি রক কাটে। আমরা তো শিবিরকে অত্যন্ত কাছ থেকে দেখলাম, আমাদের একটা রকও কাটেনি। বেশ কিছুদিন ধরে আমি একটা জিনিস খেয়াল করি, বিভিন্ন ফেসবুক পেজ বা অনলাইন মিডিয়া থেকে কিছু কিছু ইন্টারভিউ প্রকাশ করা হয়। কাদের ইন্টারভিউ? নবীন শিক্ষার্থীদের ইন্টারভিউ। লাইফ পার্টনার হিসেবে শিবিরকে কেউ চয়েস করে, সে অবশ্যই একজন সচ্চরিত্রবান। শিবিরের প্রতি আমার রিভিউ ভালোই হবে, কারণ আমরা জানি যে বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজে অনেক সময় নবীন বরণের আয়োজন করে বিভিন্ন ছাত্র সংগঠনগুলা। এটা শিবির করে, ছাত্রদল করে, বাম সংগঠনগুলা করে, কিংবা একসময় ছাত্রলীগ করতো। ছাত্র শিবিরের নবীন বরণ অনুষ্ঠান কেমন লাগছে? মোটামুটি আমি খুব এক্সাইটেড। আমি এর আগে শিবিরের কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করা হয় নাই, তো আমি শুনছি যে শিবিরের প্রোগ্রামগুলো মোটামুটি অনেক ভালো হয়। এটা চিরাচরিত রীতি, যার যার সামর্থ্য অনুযায়ী শিক্ষার্থীদের উপহার দেয়, দিক নির্দেশনা দেয়, বিভিন্নভাবে তাদের হেল্প করার চেষ্টা করে। তো সবকিছু মিলায় এটা চিরাচরিত বড় ভাই ছোট ভাই বা বড় বোন ছোট বোন মানে কালচার আর কি। ভাইয়ের অনেক ভালো, শিবির মানেই ভালো। এইখানে শিবিরের কিছু পেজ থেকে কিছু নতুন শিক্ষার্থীদের ইন্টারভিউ প্রকাশ করা হয় স্পেশাল ভাবে। তাদেরকে প্রশ্ন করা হয় যে শিবির সম্বন্ধে আপনার মতামত কি, বা কি বুঝলেন আপনি। শিক্ষার্থীরা অকপটে বইলা যায় যে আগে জানতাম শিবির রক কাটে, শিবির খুব খারাপ, কিন্তু এইখানে আইসা এমন কিছু দেখলাম না, তারা অনেক ভালো, তারা আমাদের উপহার দিছে, বই দিছে, কোরআন দিছে, ফুল দিছে, খাবার দিছে। একটা কমন আমি দেখছি কমন এই ধরনের উত্তরগুলো আসে। শিবিরের অনুষ্ঠানে এসেছেন, ছাত্র শিবির সম্পর্কে জানেন কিনা? ইসলামের পথে চলে না, গুপ্ত শুধু শিবিরকে গুপ্ত বলা যায় না। তারা কি মনে করে যে কোনো ছাত্র সংগঠন তাদের আয়োজিত একটা নবীন বরণের মতো অনুষ্ঠানে খুর, চাপাতি, তারপরে রামদা এগুলা নিয়ে বা পিস্তল নিয়ে এসে বসে থাকবে? এটি কোনো কথা? এই তাদের মানে আইকিউ লেভেল। শিবিরের ভাইয়াদের সম্পর্কে আমাদের এতদিন ভুল ধারণা ছিল, যেটা ভেঙে গিয়েছে। অবশ্যই ভালো লাগছে। মানে আমি অবাক হয়ে যাই যে স্ক্রিপ্টেড তো বুঝি, কিন্তু সেইখানে এইরকম মানে এইরকম স্ক্রিপ্ট করতে হবে যে তারা অনেক ভালো, একটা সার্টিফিকেট দিয়ে দিতেছে। তো এই তাদের আইকিউ লেভেল যে একটা ছাত্র সংগঠন তাদের মানে খারাপ চেহারা নবীন বরণের দিন দেখাবে। না, অবশ্যই না, শিবির গুপ্ত না। মানে তাদের মনের ধারণা আর কি। তো বড় একটা অনুষ্ঠান করছে, তো এদেরকে কিভাবে গুপ্ত বলে আমি জানি না। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বিবেচনা করি, অতীতে আমরা যদি বিএনপি বা আদার্স যে রাজনৈতিক দলগুলো ছিল, অনেকজন ভারতে ছিল, লন্ডনে ছিল, তারা অত্যন্ত সুষ্ঠু এবং সুশৃঙ্খল সংগঠন। ইসলামিক পক্ষভেদে বলা যায় যে শিবিরকে মোটামুটি সাপোর্ট করা যায়। কোনো উগ্রতারা তাদের মধ্যে কখনো দেখিনি।